আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এই ছোট্ট অজিফাটি পড়ে ফু দিলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এই ছোট্ট অজিফাটি 3 বার পড়ে ফু দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে করার জন্য অথবা মাগরিবের নামাজের পরে করার জন্য। আর যদি কেউ এই টাইম ছাড়া অন্য কোনো সময় আসে, তাহলে অবশ্যই অজু অবস্থায়, পবিত্র অবস্থায় আপনারা আমলটা করতে পারবেন। ধরে নিন এখন আমি এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজ আদায় করে এই আমলটা করে দেখাচ্ছি, অথবা আমার কাছে কোনো একটা লোক ঝাড়ফুঁকের জন্য আসছে। তাহলে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে অজু করে আসব। অজু করে আসার পরে পবিত্র জায়গায় তাকে নিয়ে বসবো। বসার পরে 3 বার ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কষ্ট করে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত অজিফাটি পড়া শুরু করব, যেমন আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এই অজিফাটি একবার পড়ে আমরা ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করব, যেই ব্যক্তি আমার কাছে আসছেন অথবা তার কোনো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, তার মুখে অথবা তার বুকে একটি ফু অথবা দম করব, যেমন। এরপরে আবার পড়ব আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এরপরে আরও একটি ফু অথবা দম করব, যেমন। এরপরে আবারও পড়ব আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি। এরপরে আরও একটি ফু অথবা দম করব, যেমন। আর এরপরে কষ্ট করে একবার আমরা যে কোনো দুরূদ শরীফ পাঠ করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরে আমাদের কাজ হচ্ছে, যেই ব্যক্তি আমাদের কাছে ঝাড়ফুঁকের জন্য আসছেন অথবা তার সন্তানকে নিয়ে আসছেন, আমরা তার মুখের উপরে, তার বুকে 2টি ফু অথবা দম করব, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে, অথবা এই নিয়মে ঝাড়ফুঁক করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি এই দোয়া অথবা অজিফাটি পড়ে ঝাড়ফুঁক করলে কি হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো কেউ আপনার কাছে ঝাড়ফুঁকের জন্য আসে অথবা কারো ছোট ছেলে মেয়েকে আপনার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে আসে, আর আপনার অথবা আমার অবস্থাটা যদি এমন হয় যে আপনার আমার হাতের সময় একেবারে কম, এত ব্যস্ত যে এখন ওদেরকে ভালো করে ঝাড়ফুঁক করার মতো সময় আমার হাতে অথবা আপনার হাতে নেই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই আমলের মাধ্যমে ঝাড়ফুঁক করতে পারবো। আমরা যদি সঠিকভাবে এই আমলের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাজির নাজির মনে করে এবং তার উপর দৃঢ় বিশ্বাস রেখে এই নাম দিয়ে আমরা ঝাড়ফুঁক করতে পারি, আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমেও মানুষের অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কিন্তু সবসময় এই আমলের মাধ্যমে ঝাড়ফুঁক করব না। যখন দেখব যে না, আমরা বিজি আছি, ব্যস্ত আছি, আমাদের হাতে সময় কম, আমরা সেই মুহূর্তে এই ছোট্ট নামের ওসিলায় ঝাড়ফুঁক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই ছোট্ট ওজিফার আমলটা শিখে রাখার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আর হ্যাঁ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলের মাধ্যমে ঝাড়ফুঁক করে কোনো টাকা পয়সা খাওয়া যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এবং মানুষের সেবা করার জন্য এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।